রাজনৈতিক উত্তাপ বাড়ল মেজিয়ায়। রবিবার বিকেলে মেজিয়া ব্লকের এক জনসভা থেকে শালতোড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বাউরিকে নাম না করে তীব্র কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দীপক দুলে। উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী সহ জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব। দলিত জনজাতি সমাজের সাংবিধানিক অধিকার রক্ষা এবং ভোট সচেতনতার উদ্দেশ্যে আয়োজিত ওই সভা থেকে দীপক দুলে অভিযোগ করেন, স্বপন বাউরি 10 বছর বিধায়ক থাকাকালীন নিজের সমাজের উন্নয়নে কোনো কাজ করেননি, শুধু নিজের আখের গুছিয়েছেন। নাম না করে একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি, যা মুহূর্তে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে। অভিযোগের জবাবে প্রাক্তন বিধায়ক স্বপন বাউরি পাল্টা বলেন, আমাকে ভয় পেয়ে উনি ব্যক্তি আক্রমণ করতে শুরু করেছেন। এমন কুরুচিকর মন্তব্য কখনোই কাম্য নয়, পাল্টা তোপ দেখে তিনি বলেন। অন্যদিকে বিজেপি নেতা অজয় মাঝি এই সমগ্র ঘটনাকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, আজকের মঞ্চ বাউরি সমাজ বা দলিত সমাজের উন্নয়নের জন্য নয়, এটি সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার মঞ্চ। কুরুচিকর মন্তব্য তৃণমূলের কালচার। জনসভা কেন্দ্র থেকে এলাকায় উত্তেজনা ছড়ালো রাজনৈতিক মন্তব্যের পাল্টাপাল্টিতেই যে আগামী দিনে শালতোড়া কেন্দ্রের রাজনৈতিক পরিবেশ আরও গরম হবে তা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কিভাবে যে এই ভাষাটা প্রয়োগ করলেন আমার জানা নেই। কুলাঙ্গার কাকে বলে কাকে বলা হয় এই ব্যাপারটা আমার মনে ওনার কিছু বোধগম্য নেই। কুলাঙ্গারের অর্থ কি হয় সেটা ওনার মনে হয় জানা নেই। আর আমার একটা মনে হচ্ছে যে স্বপন বাউরিকে এমন একটা ভয়ের জায়গায় ভয় পেয়ে গেছে তারা, যে ভয় পাওয়ার থেকে তাদের জ্ঞান নেই যে কোথায় কি কথা বলতে হয়। মানে কি বলবো, একটা মূর্খের মতো কথাবার্তা। শুনুন, আমি 4 বার বিধানসভায় দাঁড়িয়েছি। গত 21 পর্যন্ত আমি জনপ্রতিনিধি ছিলাম। আমার হিসাব, আমার তথ্য প্রত্যেকবার নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হয়। সেই অনুযায়ী আমার সব সময় জমা দেওয়া আছে নির্বাচন কমিশনের কাছে। আমার যদি পেজ বার করে এখনো পেয়ে যাবে যে আমার হিসাব কি, তথ্য কি। একটা মূর্খের মতো কথাবার্তা বলছে। 25টা ডাম্পার আছে, যেটা আমি শুনলাম। আসানসোলে ফ্ল্যাট আছে, আমার নাকি দোতলা বাড়ি। এই যে আনপার্লিমেন্টারি কথাবার্তা, এই কথাবার্তাগুলো আমি মনে হয় উনি যে শিক্ষিত প্রমাণ, এই শিক্ষিত প্রমাণ তাকে বোঝায় না। আমি চ্যালেঞ্জ করছি এই জায়গায় দাঁড়িয়ে, যদি প্রমাণ করতে পারে। আর সেই ভয়টা, সেই ভীতিটা ওনার কাজ করছে, ওনার অন্য হিসাব আছে। আর উনি আমার এলাকার মানুষ জানেন, এলাকার মানুষ বটেন নাকি যে আমার সমাজের মানুষের জন্য আমি কি করেছি সেটা আমার বিধানসভার মানুষ জানেন। যারা আমার সমাজের মানুষ তারা জানে, ও জানবে কি করে। এখন ওইটা দল ঠিক করবেন, টিকিট পাওয়ার ব্যাপারটা, ওটা আমাদের ব্যাপার নয়। ওটা দল দেখছেন, দল বিচার করছেন। কিন্তু কালকে যে কথাগুলো বললেন, মনে হচ্ছে উনিই দল করছেন, উনিই সব সেরা, উনিই টিকিট দেবেন, উনিই টিকিট কেটে দেবেন। কালকে যেটা বললেন আমি তো শুনে অবাক হয়ে গেলাম। এত বড় অডাসিটি দলে, এখনো ভালো করে দলে সোজা হয়নি মানুষটা। এই সবে মাত্র সে দাঁড়িয়েছে। ও কদিন আগে বিজেপি করেছে, কদিন আগে আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিটিং করে বলছে আপনাদের কাছে, আমার সমাজের মানুষ, আমার বিধানসভার মানুষ, আমার বাউরি সম্প্রদায়ের মানুষ আমার সাথে আছে, আগামী দিনেও থাকবে। আমি প্রাক্তন বিধায়ক বলিনি, আমি বলেছি আমাদের সমাজের মানুষের স্বার্থে যারা কাজ করবে না, যারা বিরোধিতা করবে, তারা তো মির্জাফর, তারা কুলাঙ্গারই বটে, তাই না? যদি আমি আমার দায়িত্ব পালন না করি কোন সরকারি পোস্টে থেকে, আমি যদি বেইমানি করি, আমি যদি কোনো মানুষের, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যান করেছে, আমি একজন প্রধান শিক্ষক, তো আমার দায়িত্ব হচ্ছে আমার সমাজের মানুষের স্বার্থে কাজ করা এবং সরকারি যে দৃষ্টিভঙ্গি সেটাকে পৌঁছে দেওয়া। আমি যদি সেটা না করে যদি আমি অন্য কোনো পথে হাঁটি, আমার সমাজকে না দেখি, তাহলে তো আমি মির্জাফর, আমি সমাজের কাছে কুলাঙ্গারই। তো এটা আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করিনি। যারা এটা কাজ করবে, সমাজের মানুষের সমাজের স্বার্থে কাজ না করে যারা মির্জাফরি করবে, আমাদের দেশ পরাধীন হয়েছিল মির্জাফরের জন্য, আর সমাজও পিছিয়ে গেছে 79 বছর আমাদের এই মির্জাফরগুলোর জন্য। তিনি মূল্যায়ন করবেন মানুষ এখানকার, আমি মূল্যায়ন করা একটা নয়। শালতোড়ার বিধানসভার যারা মানুষ আছেন, এখানে যারা শিডিউল কাস্ট সংরক্ষিত আসন, তো এখানে শিডিউল কাস্টের সমস্ত মানুষ যারা রয়েছে তারা বিচার করবেন যে উনি 10 বছর নিকট সাংবিধানিক অধিকার এবং ভোটাধিকার রক্ষার যে বিষয়টা দাঁড়িয়েছে প্রশ্নের চিহ্নে, সেটাকে আমরা মানুষের কাছে
তুলে ধরার জন্য চেষ্টা করছি। এখানে কোনো গোষ্ঠীতন্ত্রের কোনো লেসই নেই। কে কোন জাতি রেজিস্ট্রেশন করে বিভিন্ন ভাবে কাজ করছে সেগুলো আমাদের পক্ষে সম্ভব নয় বলা। অনেকে অনেক কিছু করতে পারে, কিন্তু আমাদের বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের সংগঠন একদম অটুট এবং অটুট শক্তি হিসেবে আছে। পশ্চিমবাংলার বুকে আমাদের জনজাতির মানুষ একত্রিত আজকে। প্রাক্তন বিধায়ককে কে টিকিট পাবে আর কে কারা টিকিট দিবে সেটা দল ঠিক করবে, আমরা তো কেউ নই। আমরা আমাদের পছন্দ মতো মানুষ যদি প্রার্থী না হয় তাহলে আমরা সেটা একদম রাস্তায় নেমে প্রকাশ্যভাবে ঘোষণা করে দেবো যে আমাদের এই প্রার্থী পছন্দ হয়নি। এটা আমাদের লক্ষ্য থাকবে, আমাদের উদ্দেশ্য থাকবে, আমাদের সেই। শুনুন, যে সভাটা আজকে হয়েছে সেই সভাটা থেকে আমার মনে হয় এটা দলিত সম্প্রদায়ের যে সভা, সেই সভা কিন্তু নয়। তৃণমূল পতাকাবিহীনভাবে এই সভা আজকে আয়োজন করেছিল, কারণ একাধিক তৃণমূলের নেতা সেই মঞ্চে বসেছিল। তারপরে আমরা দেখলাম যে তৃণমূল যেভাবে কুরুচিকর মন্তব্য তাদের বিধায়ককেই বলছে, প্রাক্তন বিধায়ক তাকেই বলছে, তার কতটা ফ্ল্যাট, কতটা গাড়ি, কতটা বাড়ি, তার সম্পত্তির কিন্তু গোটাটাই হিসাব আমরা পেলাম আজকে দীপক দুলের মুখ থেকে। এবং তৃণমূলের এটা কালচার, প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গায় আমরা দুর্নীতি ছাড়া কিছু দেখতে পাই না। এই পশ্চিমবঙ্গের সালতোড়া বিধানসভায় 2021 সালে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করেছিল এবং আগামী 26 নির্বাচনে ভয়ঙ্করভাবে তৃণমূল হারবে, একদম গ্যারেন্টি সহ। বাউরি সমাজ এবং প্রতিটি জাতি, প্রতিটি সমাজ আমাদের সাথে আছে এবং বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল, সেটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।